শিঙ্গা লাগানো, দাঁতের পোকা বের করা, সাপ খেলা দেখানো, তাবিজ কবজ, চুড়ি ও ফিতা বিক্রি এইসব ঐতিহ্যবাহী পেশার উপর নির্ভর করে বেদেপল্লীর মানুষের জীবন। শরীয়তপুর সদরের মুন্সিরহাট বেদেপল্লীতে প্রায় ৮০০ মানুষ বসবাস করেন। এখানে ভোটার আছেন ৩৫০ জনের মতো। বেদেপল্লীটি জেলা শহর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে। সেখানে যেতে হলে নৌকায় করে পার হতে হয়। বেদেপল্লীর মানুষের অভিযোগ, গত ২২ জানুয়ারি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হলেও শরীয়তপুর ১ আসনের ৮ জন এমপি প্রার্থীর কেউই এখনও তাদের কাছে ভোট চাইতে আসেননি। তাদের কথা শোনেননি তাদের চাওয়া পাওয়া কিংবা সুখ দুঃখের গল্প। আমাদের গ্রামে কোনো স্কুলও নেই, মাদ্রাসা নেই। আমাদের অনেক দূরে যে স্কুলে পড়ালেখা করতে হয়। আমাদের গ্রামে যাতায়াতের কোনো রাস্তা সুবিধা নাই। যারা নির্বাচিত হবে, আমাদের একটাই দাবি, আমাদের এই মহল্লার ভিতরে একটা স্কুল বা একটা মাদ্রাসা এবং কবরস্থান দরকার। আমাদের বাড়ির কাছে কোনো কল নাই, হাতের কাছে অনেক দূরে, কলে পানিও আছে, একদম ভালো না। সাপ খেলা দেখানো সহ নানা কাজ করে তারা জীবিকা নির্বাহ করেন। তাদের অভিযোগ, সংসদ সদস্য প্রার্থীদের কেউই তাদের কাছে ভোট চাইতে আসেননি, নেননি কোনো খোঁজ খবর। এখানে অনেকগুলো প্রার্থী আছে, একজনও আমাদের এখানে আসে নাই, মানে এগুলো চিনি না আমরা। এমনি প্রতিনিধি পাঠায়, এরা মনে করে পোলা পানে ২-৪টা চকলেট মকলেট দিয়ে জায়গায়, অন্য কোনো আমরা কিছুই পাই না। এখানে আমাদের ৩০০-৩৫০ ভোটার আছে, এখানে একটা প্রার্থীও কেউ আসে নাই আমাদের এখানে স্কুল মাদ্রাসা নাই। আমরা চাই যে প্রার্থী জয় হবে সেজন্য আমাদের একটা স্কুল কি মাদ্রাসা খুলে দেয়, আমাদের ছাত্র পোলাপানের জন্য খুব ভালো, যাতে পড়ার জন্য কোনো সমস্যা না হয়। মুন্সিরহাট বেদেপল্লীর ভোটাররা সংসদ নির্বাচনে ভোট দিতে চান যোগ্য প্রার্থীকে, যিনি এলাকার উন্নয়নে কাজ করবেন। তামান্নাই জাহান, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।